আমরা প্রতিটা মুসলমানই হজরত সুলাইমান আলাইহিস সালামের নাম জানি। তো একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম নদীর তীরে বসেছিলেন। তিনি খেয়াল করলেন যে একটা পিঁপড়া তার পাশ দিয়ে যাচ্ছিল এবং তার মুখে একটা গমের দানা ছিল। আবার পিঁপড়াটা যাইতে যাইতে একটা ব্যাঙের কাছে গেল এবং ব্যাঙ হা করলো। পিঁপড়াটা গমের দানা সহ ব্যাঙের মুখে ঢুকে পড়ল। এইদিকে ব্যাঙ আবার পিঁপড়াটাকে পেটে করে নিয়ে নদীতে ঝাঁপ দিল, অর্থাৎ পানিতে ডুব দিল। সুলাইমান আলাইহিস সালাম এটা খেয়াল করতে থাকলেন এবং অল্প কিছু সময় পরে ব্যাঙ আবার যথারীতি উপরে উঠে এলো। ব্যাঙ উপরে উঠে আসার পর আবার সে হা করলো এবং তার পেটের ভিতর থেকে সেই পিঁপড়াটা বের হয়ে ডাঙায় নামলো এবং তখন ওই পিঁপড়ার মুখে আর গমের দানাটা ছিল না। আমরা জানি যে হজরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদের ভাষা বুঝতেন এবং তাদের সাথে কথা বলতে পারতেন। তাই তিনি এই জিনিসটা খেয়াল করে পিঁপড়াকে জিজ্ঞেস করলেন যে, আমি দেখলাম তুমি এখান দিয়ে একটা গমের দানা নিয়ে যাচ্ছিলে এবং একটা ব্যাঙের পেটের ভিতরে ঢুকে পড়লে। ব্যাঙ তোমাকে নিয়ে নদীতে ঝাঁপ দিল এবং অল্প কিছুক্ষণ পরে ব্যাঙ উঠে এলো এবং সে আবার হা করলো। তুমি তার পেটের ভিতর থেকে আবার বের হলে। আসলে এখানে কি কাহিনীটা আমাকে একটু বলো তো। পিঁপড়া তখন আসল রহস্যটা হজরত সুলাইমান আলাইহিস সালামকে খুলে বলল যে, দেখেন, এই নদীর তলদেশে একটা পাথর আছে এবং তার নিচে একটা পোকা থাকে। আল্লাহ তাআলা সেই পোকাকে খাওয়ানোর জন্য আমাকে নির্দেশ দিয়েছেন এবং আমাকে সহায়তা করার জন্য এই ব্যাঙকে আদেশ করেছেন। তাই আমি প্রতিবেলা যখন খাবারের সময় হয়, এই ব্যাঙের মাধ্যমে সেই পাথরের তলে পোকাকে গিয়ে গিয়ে খাবার দিয়ে আসি। এই যে গল্পটা আমি আপনাদেরকে বললাম, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা সুন্দর এবং চমৎকার শিক্ষণীয় বার্তা বা মেসেজ। দেখেন, নদীর তলদেশে পাথরের নিচে একটা সামান্য পোকা, তার রিজিকের জন্য আল্লাহ তাআলা কি সুন্দর ফয়সালা এবং কি সুন্দর চিন্তা করে রেখেছেন। আর আমরা মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর, কত চমৎকার এবং কত বড় ধরনের চিন্তা করে রেখেছেন। কিন্তু মানুষ হিসাবে আমরা খুবই অধৈর্য এবং আল্লাহ তাআলার ফয়সালা পর্যন্ত আমরা কি অপেক্ষা করতে পারি না। আপনি সৎভাবে এবং সুন্দর পথে আপনার লক্ষ্য নির্ধারণ করেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করতে থাকেন। ধৈর্য ধরেন, স্রষ্টাকে স্মরণ করেন। অবশ্যই অবশ্যই আজ হোক, কাল হোক, দেরিতে হোক, আপনি আপনার সফলতার দিকে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন।